২২০০ বছর আগে মারা গেলেও তার ত্বক এতটাই নরম যে স্পষ্ট করা যায়। চোখের পাপড়ি আর চুলও রয়েছে আগের মতোই। এমনকি ১৯৭১ সালে যখন তাকে আবিষ্কার করা হয়, তখন তার শিরায় তরল রক্তও পাওয়া গিয়েছিল। ইনি হলেন চীনের হান সাম্রাজ্যের অভিজাত নারী জিন জুই, যিনি লেডি ডাই নামে বেশি পরিচিত। তাকে ইতিহাসের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মমি বলে মনে করা হয়। মিশরের মমিগুলোর মতো শুকিয়ে কাঠ হয়ে যাওয়া নয়, লেডি ডাইয়ের শরীর ছিল আশ্চর্য রকম জীবন্ত। বিজ্ঞানীরা মনে করেন এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। ১ নম্বর কারণ, বায়ুরোধী সমাধি। তাকে প্রায় ৪০ ফুট মাটির নিচে ৪টি কফিনের একটি ভেতর আরেকটিকে রেখে সম্পূর্ণ বায়ুরোধী করে সমাধি করা হয়েছিল। নাম্বার ২, রহস্যময় তরল। তার কফিনে এক প্রকার অজানা হালকা অম্লীয় অ্যাসিড তরলে পূর্ণ ছিল, যা ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। এই তরলটি ঠিক কী ছিল তা আজও গবেষণার কাছে রহস্য। নাম্বার ৩, বিশেষ প্রক্রিয়া। চারকোল এবং সাদা মাটি দিয়ে সমাধি ক্ষেত্রটি এমনভাবে সিল করা হয়েছিল যাতে ভেতরে কোনো পানি বা বাতাস ঢুকতে না পারে এবং তাপমাত্রা স্থিতিশীল করে থাকে। মৃত্যুর কারণ। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার শরীর এতটাই ভালো অবস্থায় ছিল যে বিজ্ঞানীরা রীতিমতো ময়না তদন্ত করে সক্ষম হন। অটোপসি করে জানা যায়, লেডি ডাই অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ এবং ধমনী ব্লক সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগ বা হার্ট অ্যাটাক। পাকস্থলীতে পাওয়া তরমুজের বীজ থেকে ধারণা করা হয় মৃত্যুর কিছুক্ষণ আগেই তিনি তরমুজ খেয়েছিলেন। লেডি ডায়ের এই মমি প্রাচীন চীনের বিলাসবহুল জীবনযাত্রা এবং সংরক্ষণ পদ্ধতির এক অবিশ্বাস্য নিদর্শন, যা আধুনিক বিজ্ঞানকেও আজও ভাবিয়ে চলছে। ধন্যবাদ সবাইকে।